শাস্তি কত ভয়ঙ্কর, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শুনেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমার বড়ত্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমার আলোচনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম, তোমরা সাক্ষ্য থাকো। এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এখানে এমন মানুষ আছে যারা মাহফিলের নিয়তে আসে নাই, যারা অনুষ্ঠানকে কেন্দ্র করে আসে নাই, অন্য কারণে ঘর থেকে বের হয়েছিল, অন্য নিয়তে অন্য প্রয়োজনে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু যখন দেখেছে আপনার আলোচনা হচ্ছে, আপনার জিকির হচ্ছে, তখন তারাও সেখানে বসে গেছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ পাক কত বড় মেহেরবান, বলছেন আমি তাদেরকেও মাফ করে দিলাম যারা এই অনুষ্ঠানের নিয়তে আসে নাই, অন্য কাজে বের হয়েছিল, মাইকের আওয়াজ কানে ঢুকেছে, মন চেয়েছে, ভালো লেগেছে, অনুষ্ঠানে এসে বসে গেছে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহর নবী বলেন, যারা এই অনুষ্ঠানে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনোদিন কম বক্ত বানাবেন না, এরা কোনোদিন বদবক্ত হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা এই সমস্ত অনুষ্ঠানে বসে আল্লাহ তাআলা তাদের ঈমান আমল হেফাজত করার জিম্মাদার হয়ে যান, ওরা নাস্তিক হয়ে মরবে না, ওরা মুশরিক হয়ে মরবে না, ওরা কাফের হয়ে মরবে না। যারা এই সমস্ত অনুষ্ঠানে বসে, আমি আল্লাহ তাদের ঈমানের হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। সুতরাং এই মজলিসগুলোতে বসার দরকার আছে না নাই? এখানে বসলে লস নাকি লাভ? একটু লাভ নাকি অনেক বেশি লাভ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, আমি এটা তো ভূমিকা স্বরূপ উৎসাহ উদ্দীপনার জন্য, যেন এই মজলিসগুলোতে আমরা বসে থাকতে পারি কষ্ট হলেও, এই জন্য বললাম। আমার মূল আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলতে চাই। সাহাবায়ে কেরামের আলোচনা বেশি দরকার। সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কোরবানি, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, এইগুলো আমাদের বেশি আলোচনা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ঈমান দীপ্ত আলোচনা শুনলে আমাদের ঈমান মজবুত হবে। আজকে আমাদের যুবকেরা, আমাদের দেশের মানুষগুলো, আজকে আমাদের মুসলমান সমাজ ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে সারা পৃথিবীর বড় বড় নর্তকী, নায়িকা, গায়িকা এবং সারা পৃথিবীর স্মার্ট দুনিয়াদার, গুনাহগার, পাপিষ্টদের অনুসরণ করে। অথচ মুসলমানদের উচিত ছিল তারকা, নায়িকা এবং গুনাহগার, পাপিষ্টদের ছেড়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে আজকে মুসলমান ওই ইহুদি খ্রিস্টান, যারা দুনিয়াতে স্মার্ট, ডিজিটাল, যারা দুনিয়াতে অনেক রূপ সৌন্দর্যের মালিক, তাদের অনুসরণ করে নিজের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে। এজন্য সাহাবায়ে কেরামের আলোচনা বেশি হওয়া দরকার। সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের জানা দরকার, তাদের জীবনী আমাদের পড়া দরকার। হতভাগা মুসলমান যদি জিজ্ঞেস করা হয় যে সারা পৃথিবীর 10 জন টপ লেভেলের ফুটবলারের নাম বলো, মুসলমান দেখবেন 99% মুসলমান ওই তারকা এবং টপ লেভেলের আন্তর্জাতিক ফুটবলারের নাম অকপটে বলে দিতে পারবে। যদি বলা হয় টপ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম বলো 10 জন, আমাদের মুসলমান যুব সমাজ আজকে ওই টপ লেভেলের ক্রিকেটারদের নাম বলতে পারবে। যদি জিজ্ঞেস করা হয় আন্তর্জাতিক মানের নায়িকা, গায়িকাদের, স্মার্ট ব্যক্তিদের নাম বলো,
A to Z বলতে পারবে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো উম্মতে মুসলিমার মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, হে মুসলমান যুবক, হে মুসলিম উম্মাহ, আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, এই উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরামের নাম বলো, 10 জন সাহাবীর নাম বলো, আমি কসম খেয়ে বলতে পারি 100 জনের মধ্যে বেশিরভাগ মুসলমান সাহাবীদের নাম বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য দুঃখ এবং পরিতাপের বিষয়। যারা ঠিক বলছে এদের খবর হলে দেখেন অনেকে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নেওয়ার কিছু নাই, সত্য কথা বলারও যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? ভুল স্বীকার করার, সত্য কথা বলার, এটারও একটা সাহস লাগে, সৎ সাহস। তো আপনাদের মধ্যে আছে যে সাহাবীদের নাম জানেন না, তারপরেও সত্য কথার জন্য ঠিক বলছেন, এটার জন্য একটা থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম সাহাবায়ে কেরামের নাম জানে না, অথচ এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, এরা হলো পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহর নবীর সুহবত পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের নাম আমরা জানি না। এই জন্য সাহাবায়ে কেরামের নাম জানা, তাদের জীবনী জানা, তাদের ত্যাগ এবং কুরবানিগুলোকে জানো এবং তাদেরকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করা। দুনিয়ার তারকা, নায়িকা, গায়িকা, ফুটবলার, ক্রিকেটার, পাপিষ্ট, গুনাহগার, ফাসিক, ফুজ্জারদেরকে যদি মডেল হিসেবে গ্রহণ করি, দুনিয়াতে হয়তো সামান্য সময়ের জন্য সুখী হতে পারবো, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা সাহাবীদের জীবনী জেনে সাহাবীদের মতো হয়ে আমরা জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন এই উম্মতের সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর, যিনি জান্নাতে না ঢুকলে এই পৃথিবীর কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত দামি হয়েছেন, কেন এত শ্রেষ্ঠ হয়েছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য ত্যাগ এবং কুরবানিগুলো আপনাদের সামনে অল্প সময়ে আমি আলোচনা করতে চাই। আজকে সারা পৃথিবীতে শিরিকের সাইলাব, মুসলমান হয়ে শিরিক করে, মুসলমান হয়ে মূর্তির সামনে যায়, মুসলমান হয়ে মন্দিরে যায় বলে রোজা পূজা মুদ্রার এপিট ওপিট, মুসলমান হয়ে বলে ইবাদত আর পূজা এক জিনিস, মুসলমান হয়ে ওই বিধর্মীদের বড়দিনে শুভেচ্ছা জ্ঞাপন করে, মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে যায় তাদের দেব দেবীর প্রশংসা করে। অথচ এই মুসলিম উম্মার জানা দরকার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারা কতটা শিরিক থেকে দূরে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান আবু বকর শিরিক থেকে কতটা দূরে থাকতেন, শিরিকের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন, শিরিকের ব্যাপারে কতটা সেনসিটিভ ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 4 বছর। 4 বছর বয়স কতটুকু বুঝে? আজকে যারা জানাজার নামাজ পড়াইলো এরা হয়তো 5 বছর 4 বছর, এমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের বাচ্চা, এখনো ইসলাম এই পৃথিবীতে আগমন করে নাই, এখনো আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হন নাই, নবীজিও ছোট, নবীজির বয়স 7 বছর, আবু বকরের বয়স মাত্র 4 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, নবীজির ছোট্টবেলার জামানা, সারা পৃথিবীতে শিরিক, সারা পৃথিবীতে খুনাখুনি, মারামারি, সারা পৃথিবীতে পত্তলিকতা, সারা পৃথিবীতে বহুত্ববাদের জয়ধ্বনি চলছে। বাবা শিরিক করে, আত্মীয় স্বজন সবাই শিরিক করে। হযরত আবু বকর মাত্র 4 বছরের বাচ্চা, শিরিক করেন না, শিরিকের ধারে কাছেও যান না। আল্লাহু আকবার বলেন। বাবা ধরে নিয়ে গেছে মন্দিরে মূর্তির সামনে। বাবা আবু কুহাফা হযরত আবু বকরকে মন্দিরের সামনে, মূর্তির সামনে নিয়ে বলে, হে আবু বকর, এই মূর্তিগুলো হলো আমাদের প্রভু। বলেন নাউজুবিল্লাহ। এই মূর্তিগুলো আমাদের প্রভু, এদের কাছে কিছু চাও, চাইলে পাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ হইলেও মূর্তির ব্যাপারে, শিরিকের ব্যাপারে সাবধান। হযরত আবু বকর মূর্তির সামনে যায় বলে, এই মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তি, আমার বাবা বলেছে তুমি নাকি আমাদের প্রভু। আচ্ছা, তুমি যদি প্রভু হও
তাহলে প্রভু তো সব দিতে পারে, আমাকে খাবার দাও, আমার পেটে ক্ষুধা লেগেছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মূর্তি কি সারা দিন খাবার চাইলে খাবার দিতে পারবে? আরে মূর্তি খাবার দিবে দূরের কথা, সারা জীবন যদি মূর্তির সামনে খাবার রাখা হয়, আমরা দেখেছি আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা সারা জীবন মূর্তির সামনে খাবার রেখেছে, প্রসাদ রেখেছে। মূর্তি খাবার দিবে দূরের কথা, মূর্তি নিজের খাবার খেতে পারে না। আরে মূর্তি খাবার খাবে দূরের কথা, আল্লাহ তো বলেছেন এই মূর্তিগুলো এত দুর্বল, এই মূর্তিগুলো এত কমজোর, যার পূজা তোমরা করো এদের শরীরে যদি মশা মাছি পর্যন্ত বসে, ওরা মশা মাছি তাড়াতে পারে না। তোমরা তো এমন প্রভুর পূজা করো, কথা বলেন ঠিক কিনা? আমরা মূর্তির অসারতা বলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাই না। আমরা শুধু এতটুকু বোঝাতে চাই যে তোমরা হক পথ ছেড়ে অন্যায় পথে আছো, শিরিকের পথে আছো। কোনটা হকের পথ, কোনটা অন্যায়ের পথ, সেটা বুঝে তোমরা অন্যায়ের রাস্তায় ছেড়ে দিয়ে হক রাস্তায় চলে আসো, কথা বলেন ঠিক কিনা? এটা শুধু বোঝানো উদ্দেশ্য, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উদ্দেশ্য না। হযরত আবু বকর বলেন, তোমরা যেহেতু প্রভু, আমার বাবা বলছে তাহলে খাবার দাও। হযরত আবু বকর খাবার চেয়ে দাঁড়িয়ে রইলেন। মূর্তি খাবার দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এবার হযরত আবু বকর বলেন, হে মাটির তৈরি পাথরের তৈরি মূর্তি, খাবার চাইলাম, খাবার দিতে পারল না। এবার আমার পোশাক দরকার, তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে আমাকে পোশাক দাও। আপনারা বলেন, সারা জীবন যদি মূর্তির কাছে পোশাক চাওয়া হয়, মূর্তি পোশাক দিতে পারবে? আরে মূর্তি পোশাক দিবে দূরের কথা, মূর্তি কাপড় দিবে দূরের কথা, ওই মাটির তৈরি মূর্তিগুলোর তো কাপড় নাই, কথা বলেন ঠিক কিনা? ওদেরই তো কাপড় নাই, ওরা আরেকজনকে কাপড় দিবে কিভাবে? হযরত আবু বকর কাপড় চেয়ে দাঁড়িয়ে রইলেন, কাপড় দিতে পারে না। এবার হযরতে আবু বকর রাগ করে বললেন, হে মূর্তি, খাবার চাইলাম, খাবার দিতে পারলা না, কাপড় চাইলাম, কাপড় দিতে পারলা না। এবার আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করব, পারলে তুমি নিজেকে বাঁচাও। এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে পাথরের মুখের মধ্যে, মূর্তির মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করতে দেরি, মূর্তির মুখখানা নাকখানা ভেঙে যেতে দেরি হয় নাই, বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর পাথর মেরে মূর্তির নাক ভেঙে দিয়েছেন, মূর্তির চেহারা ভেঙে দিয়েছেন। বাবা রাগ করে বলে, কত বড় তোমার সাহস, কত বড় স্পর্ধা, আমাদের প্রভুর নাক ভেঙে দিয়েছ। এই কথা বলে আবু বকরের বাবা আবু বকরকে থাপ্পড় মারলেন, আবু বকরকে ধরে নিয়ে গেলেন মার কাছে, নিয়ে বলে, আবু বকরের মা, তোমার সন্তান আবু বকর আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে, আমাদের প্রভুর নাক ভেঙে দিয়েছে, এটা হতে পারে না। তোমার সন্তানকে তুমি সতর্ক করো, ভবিষ্যতে যেন এমন কোনো খারাপ আচরণ আমার মূর্তির সাথে না করে। মা ডাক দিয়ে বলে, আবু বকরের বাবা, আমি আবু বকরকে ছোট্টবেলা থেকেই চিনি, আমার আবু বকরকে আপনি কিছু বলবেন না। আমার আবু বকর ছোটবেলায় থেকে ভালো মানুষ, আমার আবু বকরের মধ্যে ভালো কিছু গুণ আছে। এই আবু বকরের বাবা, আমি যখন আবু বকরকে জন্ম দিয়েছি তখন কে যেন আমার কানে কানে আইসা বলে, এই আবু বকরের মা, তুমি আবু বকরের মা হিসাবে শুনে নাও, আবু বকর সাধারণ কোনো সন্তান না, আবু বকর সবার থেকে আলাদা, অসাধারণ একজন ভালো মানুষ হবে। এজন্য আমার আবু বকরকে কিছু বলবেন না। মা আবু বকরকে চিনেন এবং আল্লাহ জানেন মা একদিন মুসলমান হবে, কথা বলেন ঠিক কিনা? মা মুসলমান হয়েছে, যেন ছোট্টবেলা থেকে মা হযরত আবু বকরকে ভালোবাসেন। তো বুঝানো উদ্দেশ্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকে মূর্তি বিরোধী, শিরিক বিরোধী এবং মূর্তির ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আসার আগে থেকেই কঠোর। আর সেই আবু বকরের উত্তরসূরিরা মুসলমান দাবি করে মন্দিরে যায় মন্দিরের মূর্তিদের প্রশংসা করে, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা কিছু বললে
আম করে বলে হুজুররা বুঝে না কিছু, হুজুররা সমাজ বুঝে না, হুজুররা রাষ্ট্র বুঝে না, হুজুরদের উদারতার অভাব, হুজুররা উদার হওয়া দরকার, হুজুররা কঠোরপন্থী। আরে আমরা একসাথে বসবাস করলে আমাদেরকে তাদের এখানে যেতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলবো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক না? এটা বিধর্মীদের বক্তব্য, এটা ওই দাদা বাবুদের দেশে যে পালাইছে তার বক্তব্য। হেতে তো মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? তো এইটা এখন আর এই দেশে কারা বলে এটা আমাদের দেখার দরকার। এই দেশে এখন যারা বলে মনে করতে হবে তার উত্তরসূরি, তার এজেন্ডা হিসেবে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে শিরিকের বীজ বপন করার জন্য যারা মূর্তির প্রশংসা করে আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ থেকে 5 আগস্টের আগে মূর্তি সংস্কৃতি উঠিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের দিন সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মূর্তি মন্দিরে থাকবে, কোনো অসুবিধা নাই। মূর্তি মূর্তির জায়গায় থাকবে, মূর্তি উপাসনালয়ে থাকবে, গির্জায় থাকবে, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু মুসলমান দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের লেবাস পরে, ইসলামের নাম বলে মূর্তির প্রশংসা করবে, মন্দিরে যায় মূর্তি এবং দেব দেবীর প্রশংসা করবে, অসভ্যতা কুসংস্কার প্রতিষ্ঠা করবে, মুসলমান এটা হতে দিবে না। কথা বলেন ঠিক না? আমাদেরকে বলে বুঝি না, আমাদেরকে বলে কঠোর। নবীজি উদার ছিলেন, ইসলাম শান্তির ধর্ম। তাহলে দেখান নবীজি এত উদার হওয়া সত্ত্বেও সবার চাইতে উদার নবীজি। কথা বলেন ঠিক কিনা? নবীজি এত উদার হওয়া সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মূর্তির প্রশংসা করেছেন এবং তাদের বড়দিনে শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহর নবী হলেন সবচেয়ে বড় সরকার, আল্লাহর নবী হলেন সবচাইতে ভালো বাদশাহ, আল্লাহর নবী হলেন পৃথিবীর সবচাইতে উত্তম বাদশাহ। আল্লাহর নবী সবার সাথে ভালো আচরণ করেছেন, রাহমাতুল লিল আলামিন। কাফের, মুশরিক, মুসলমান, পশু পাখি, গাছপালা, তরুলতা সবার জন্য ছিলেন দয়ার সাগর। আল্লাহর নবী কোন মূর্তির প্রশংসা করেছেন? আল্লাহর নবী কোন মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন? আল্লাহর নবীর 1.25 লক্ষ সাহাবী, তারা ছিলেন উদারতার প্রতীক। তারা কোন মন্দিরে যায় মূর্তির প্রশংসা করেছেন? একটা প্রমাণ দেখান। যদি উদারতার কথা বলেন, তারা ছিলেন সবচাইতে উদার, তারা করেন নাই। তার মানে উদারতার নাম দিয়ে আপনারা শিরকের বীজ এদেশে বপন করতে চান। আমরা উলামায়ে কেরাম থাকতে, এদেশে তৌহিদি জনতা থাকতে, উলামায়ে দেওবন্দ যেমন আকবর ইলাহির শিরকের বীজকে ধ্বংস করে দিয়েছে, মূলোৎপাটন করে দিয়েছে, উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা থাকতে, এদেশে মুসলমান থাকতে, এদেশে আপনারা শিরকের বীজ বপন করবেন, মূর্তি সংস্কৃতি, মূর্তি অসভ্যতা চালু করবেন। আমরা সেটা হতে দিব না। কথা বলেন ঠিক না? উলামায়ে কেরাম থাকতে আর এদেশে মূর্তি অসভ্যতা আসবে না। মূর্তি মন্দিরের জায়গায় থাকবে, শিরিকের জায়গায় মূর্তি থাকবে, শিরিকের জায়গায় শিরিক হবে, কিন্তু মুসলমানদের রাস্তাঘাটে ভাস্কর্য নামক মূর্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর মূর্তির ব্যাপারে, কিন্তু অন্য বিষয়ে ছিলেন নরম। উদারতার সবচাইতে বড় সার্টিফিকেট নবীজি হযরত আবু বকরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন না, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু হচ্ছে হযরতে আবু বকর। আল্লাহু আকবার। তো নবীজি আমাদের আবু বকরকে উদারতার সার্টিফিকেট দিয়েছেন, আর সে আবু বকর মূর্তির নাক ভেঙে দেয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে উদার ছিলেন। নবীজির কাছে উদারতার প্রশ্ন নিয়ে আসা হয়েছিল, নবীজির কাছে শান্তির বার্তা নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই শান্তির বার্তার পিছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে ছিল। মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা শান্তির বার্তা নিয়ে মুহাম্মদের দরবারে আসে। মুহাম্মদ আরবিকে বলে, এ মুহাম্মদ, আমরা শান্তির বার্তা নিয়ে আসছি। নবীজি বলেন, ভালো কথা, শান্তির বার্তা নিয়ে আসছো, শুনি তোমাদের বার্তাটা কি। তখন মুশরিকরা বলে, মুহাম্মদ, তোমার অনুসারী আর আমাদের অনুসারীর মধ্যে মারামারি লাগে। তোমরা এক আল্লাহর গোলামি করো, মূর্তির বিরোধিতা করো,
আর আমরা মূর্তি পূজা করি, মূর্তি আমাদের রব। তোমার অনুসারী আর আমাদের অনুসারীদের মধ্যে মারামারি, খুনাখুনি, রক্তারক্তি চলে, কাজ করি, মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না, হানাহানি থাকবে না। নবীজি বলেন মাশাআল্লাহ, ভালো কথা, খুনাখুনি মারামারি না হোক, এটাই তো আমরা চাই, ইসলামও এটা চায়। তো কি করতে হবে বলো? তখন মক্কার মুশরিকরা বলে, হে মুহাম্মদ, সেই পদ্ধতিটা হলো মারামারি খুনাখুনি বন্ধ করার। 1 বছর আমরা আপনার এক আল্লাহর গোলামি করব, পরের বছর আপনি এবং আপনার মুসলমানরা সবাই আমাদের 360 মূর্তির গোলামি করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 বছর আমরা আপনার এক আল্লাহর গোলামি করব, পরের বছর আপনি এবং আপনার অনুসারীরা আমাদের 360 মূর্তির পূজা করবেন। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, শান্তির বার্তা, কথা ঠিক, কিন্তু মতলব খারাপ কিনা? ডাল মে কুছ কালা হে, কথা বলেন ঠিক কিনা? আরে পুরা ডাল হি কালা হে, কথা বলেন ঠিক কিনা? শিরিকের বীজ বপন করতে চায়, মুসলমানদেরকে দিয়া শিরিক করাতে চায়। আল্লাহর নবী চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরিপূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন। ওই সূরার নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি কাফেরদেরকে জানায়া দেন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেই 360 মূর্তির পূজা করো, আমি মুহাম্মদ এবং আমার অনুসারীরা ওই 360 মূর্তির পূজা জীবনেও করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরা মুশরিকেরা কোনোদিন আমার আল্লাহর পূজা করতে পারবে না, এক আল্লাহর গোলামি তোমরা কোনোদিন করতে পারবে না। কারণ হলো, যারা এক আল্লাহর গোলাম, যারা এক আল্লাহর ইবাদত করে, তারা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর যারা 360 মূর্তির পূজা করে, আর যারা মূর্তির সামনে মাথা নত করে, তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারে না। যারা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজা করে, সারা দিন যদি, সারা রাত যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হবে? কারণ সে তো মুশরিক। আর যারা এক আল্লাহর গোলাম, তারা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। হে মুশরিকেরা, শুনে রাখো, আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ইবাদত করো, পূজা করো, আমরা এক আল্লাহর গোলামি করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের শিরকের বোঝা বহন করে, অপরাধ বহন করে তোমরা যাবে জাহান্নামে, আমরা এক আল্লাহর গোলামি করে সওয়াব নিয়ে আমরা চলে যাব জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিরিকের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, উদারতার দাঁত ভাঙ্গা জবাব দিলেন, বুঝাই দিলেন শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, শিরিকের সাথে কোনো আতাত হতে পারে না, শিরিকের সাথে কোনো নমনীয়তা হতে পারে না। মুসলমানরা এমনি নরম, কিন্তু শিরিকের ব্যাপারে করা গরমের গরম। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য এই সিফাত আমাদের মধ্যেও, এই গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হযরত আবু বকর এত দামি হয়েছেন কিভাবে? কারণ হযরতে আবু বকর সব কাজে ছিলেন সেরা, ইবাদতে ছিলেন সেরা,
মানব সেবা এটাও ছিলেন সেরা। সব ভালো ভালো কাজে হযরত আবু বকর ছিলেন সেরা। ওই সেরা সেরা কাজগুলো আমাদের ভিতরেও ফিট করার জন্যই মূলত আবু বকর সিদ্দিকের জীবনী এবং তার আদর্শ সম্পর্কে আলোচনা করা। হযরত আবু বকর কতটা ভালো মানুষ ছিলেন, আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামকে নিয়ে বসলেন, অনেক সাহাবী উপস্থিত। আল্লাহর নবী সাহাবীদেরকে 4টা প্রশ্ন করলেন। সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করলেন। মুসলিম শরীফের হাদিস, সবগুলো সহি বর্ণনা মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর নবীর 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। সাহাবীরা আমার, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? সাহাবীদের মধ্যে কেউ হাত তোলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। নফল রোজা হযরত আবু বকর রাখছেন, কেউ রাখেন নাই। নফল ইবাদতে আবু বকর সেরা। আল্লাহর নবী 2 নম্বর প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। قال أبو بكر رضي الله تعالى عنه أنا। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? সাহাবীদের মধ্যে কেউ হাত উঠান না। হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। অসুস্থ ব্যক্তির সেবা করা হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমানের উপর মুসলমানের হক। আজকে আমাদের দেশের অবস্থা দেখেন। আমি একটা বিল্ডিংয়ে থাকি, ধরেন 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। আমার প্রতিবেশী অসুস্থ হয়ে মারা গেলেও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পাশের দরজার মানুষের কি হচ্ছে না হচ্ছে আমাদের খবর নাই। অসুস্থ মানুষের খবর নিব দূরের কথা, মানুষ মারা যায় ভিতরে 4 দিন 5 দিন হয়ে যায়, লাশ গলে যায়, দুর্গন্ধ বের হয়, প্রতিবেশী বলতে পারে না। পচা দুর্গন্ধ বের হলে পরে পুলিশ এসে এটা ভেঙ্গে উদ্ধার করে। এই হলো আমাদের দেশের অবস্থা। আর অবস্থা এমনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আজকে প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না। আজকে অবস্থা এমন হয়েছে, প্রতিবেশীর নামে ডাকাত থাকে, চুরও থাকে। দেশের পরিস্থিতি এমন হয়েছে, প্রতারক দেশটা ভরা। সুযোগ পাইলে প্রতিবেশী আমার ঘরের সব কিছু লুট করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দরজা খুলে না, কেউ কারোর সাথে কথা বলে না, আসা যাওয়া নাই। ঢাকা শহরে এমনটা পরিবেশ তৈরি হয়েছে কারণ সারা পৃথিবীর মুসলমানগুলো আজকে তাদের হৃদয়গুলো শক্ত হৃদয়ে পরিণত হয়েছে। প্রতারক হিসেবে আজকে সারা পৃথিবীর মানুষ 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ কাউকে সহযোগিতা করে না, কেউ কারো খবর নেয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, নবীজির জামানা, এটা ছিল উদারতার জামানা, সহমর্মিতার জামানা, মানুষের সেবা করার জামানা, অসুস্থদের সেবা করার জামানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর প্রশ্নের উত্তরে বলেন, আমি। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে আমার, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান। তোমাদের মধ্যে এমন কে আছো আজকে একজন মুসলমানের জানাজার নামাজ পড়েছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন মুসলমানের জানাজার নামাজ পড়েছি। আল্লাহর নবী 4 নম্বর প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে একজন অসহায়, একজন মিসকিনকে খাবার দিয়েছো? হযরতে আবু বকর হাত তুলে বলেন, অন্য কেউ হাত উঠায় না। হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই 4টি গুণ আজকের দিনে যার ভিতরে একত্রিত হয়েছে সে সাধারণ